আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো হ্যানিয়াং নাক্সের একটি হাইসেন্স ফ্লোট লেভেল সুইচ। তো এইটা ব্যবহার করে আমরা টাঙ্কিতে অটোমেটিক পানি তুলতে পারবো। টাঙ্কিতে যদি পানি শেষ হয়ে যায় তাহলে মোটর অটোমেটিক চালু হবে, আবার টাঙ্কিতে যদি পানি যখন ফুল হয়ে যাবে তখন মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোনো পানি পড়বে না। তো এটার কানেকশনটা সার্কিট ডায়াগ্রামটা এখানে দেয়া আছে। তো আমরা যদি দেখি এটার পাঁচ আর ছয়, একটি 8 পিন বেস টাইমার ফোরলেস লেভেল সুইচ। তো এখানে যদি আমরা দেখি 5 আর 6 নাম্বার পিনে 220 ভোল্ট ঢুকবে, মানে নিউট্রাল আর ফেজ ঢুকবে 5 আর 6। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারটা কমন, মানে আমরা যদি 4-এ ফেজ দিই তাহলে এখানে 2 নাম্বার দেখছি এনসি, মানে যখন টাঙ্কি খালি হয়ে যাবে তখন আমরা এই 2 নাম্বার দিয়ে আউটপুট পাবো। আর যখন টাঙ্কিটা ভরে যাবে তখন আমরা 3 নাম্বার দিয়ে আউটপুট পাবো। তো আমরা এখানে 4-এ ফেজ কমন করে দিব, ঠিক আছে। মানে 5-6 যে কোনো এক পিনে আমরা যখন ফেজ লাইনটা ঢুকাবো ওইটা শর্ট করে আমরা 4 নাম্বারে দিব, দিয়ে 2 নাম্বার থেকে আউটপুট নিয়ে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাবো, ঠিক আছে। আর কেউ যদি 3 নাম্বার থেকে একটা আউটপুট নিয়ে যদি একটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, যে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে একটি সবুজ বাতি জ্বলবে, সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি 7, 8 আর 1 নাম্বার হবে ইলেকট্রোলাইট, বা ট্যাঙ্কির ভিতরে যে আমাদের যে 3টা তার থাকবে। তো একদম ট্যাঙ্কির নিচে যেটা থাকবে ওটা হবে 1 নাম্বার, আর একদম ট্যাঙ্কির মাঝখানে যেটা থাকবে ওটা থেকে যাবে 8 নাম্বারের কানেকশনটা, আর যেটা ট্যাঙ্কির একদম উপরে ওটাতে থাকবে 7 নাম্বার কানেকশনটা। তো আমি একটু পরে আপনাদেরকে কানেকশন করে দেখাবো যে কীভাবে কী করলাম। আপনারা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ এক ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এটার সাথে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এর জন্য ব্যবহার করবো। আমরা যদি এখানে দেখি, এটা আমরা এখানে দেখতেছি 5 এম্পিয়ার। তো সাধারণত আমাদের মোটরগুলো কিন্তু এম্পিয়ার বেশি হয়। তো আমরা এইটা থেকে যদি সরাসরি মোটর চালাই তাহলে এই আমাদের এই ফোরলেস লেভেল সুইচটি নষ্ট হয়ে যাবে। তাই আমরা এইটার মাধ্যমে আগে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাবো, এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আমরা মোটর চালাবো, তাহলে আমাদের যত বড় মোটরই হোক কোনো সমস্যা হবে না। এইটা হলো আমাদের 220 ভোল্ট সাপ্লাই লাইন, মানে এই 2 তারের মাধ্যমে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এটা হলো আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমরা এই পাশে ফেজ ঢুকে রেখেছি, যেটা কন্ট্যাক্টটা যখন ধরবে তখন আমরা এই ফেজ দিয়ে ফেজটার আউটপুট পাই। তো এইখানে এই ফেজ থেকে আমরা ফেজের তারটা শর্ট করে নিয়ে যে টাইমারের আমরা 5 নাম্বারে দিয়েছি, হ্যাঁ। আর এইখানে আমরা নিউট্রালটা সংযোগ করেছি, এটা হলো আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2-তে, ঠিক আছে। A2-তে নিউট্রালটা সংযোগ করেছি এবং এইখান থেকে একটি নিউট্রাল শর্ট করে নিয়ে এসে আমরা যে বেসের, ঠিক আছে, যে 8 পিন বেসের এখানে দেখতে পাচ্ছেন 6 নাম্বারে সংযোগ করেছি, ঠিক আছে। আর যে 5 নাম্বার থেকে 5 নাম্বার যেটা আমরা সরাসরি ফেজ দিয়েছি, 5 নাম্বার থেকে একটি ফেজ আমরা এই 4 নাম্বারে শর্ট করে দিয়েছি। তো যখন আমাদের ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যাবে তখন আমরা এই 2 নাম্বার থেকে আউটপুট পাবো, ঠিক আছে। তো এই 2 নাম্বার থেকে আমরা সংযোগটা নিয়ে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আপনার A1-এ সংযোগ করেছি। তো যখন আমাদের ট্যাঙ্কির পানিটা শেষ হয়ে যাবে তখন এই 4 নাম্বার থেকে লাইনটি যে ওই 2 নাম্বার দিয়ে আউটপুট হয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ধরবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যখন ধরবে তখন আমরা যে এইখান থেকে একটি নিউট্রালের তার নিয়েছি, ডাইরেক্ট মোটরে যাবে, আর এই পাশ থেকে একটি মোটরের ফেজ তারটি নিব, মানে এখান থেকে মোটরের নিউট্রাল তারটি নিব আর এখান থেকে মোটরের ফেজ তারটি নিব, ঠিক আছে। তাহলে যখন আমাদের এই ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে তখন আমাদের 2 নাম্বার দিয়ে আপনার ফেজটা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হলে মোটরটাও চালু হবে, হ্যাঁ। আর আমাদের যে এই পাশে যে আছে 7, 8 আর 1, এইটার থেকে আমাদের যে ইলেকট্রোলাইটের কানেকশন, মানে আপনাদের ট্যাঙ্কির ভিতর যে 3টি তার যাবে সেটি এইখান থেকে নিয়েছি। এইটা হলো আমাদের 1 নাম্বার পিন। এই 1 নাম্বার পিন থেকে মানে ট্যাঙ্কের একদম নিচে যে ইলেকট্রোলাইটের বা তারের সংযোগটি যাবে সেটি দিয়েছি। এই যেখানে যদি আপনারা দেখেন 1 নাম্বার, মানে একদম ট্যাঙ্কের নিচে। আর তারপর 8 নাম্বার থেকে যে ট্যাঙ্কের মাঝখানে যে ইলেকট্রোলাইট বা তারের সংযোগটি যাবে সেটি দিয়েছি। আর 7 নাম্বার থেকে একদম ট্যাঙ্কের উপরে, মানে ট্যাঙ্কের এতটুকু উপরে দিব, মানে যেখানে যেটুকুতে পানি উঠলে আমার মোটরটি বন্ধ হয়ে যাবে, মানে
8 নাম্বার ইলেকট্রোলাইট বা তারের পর্যন্ত পানি আসলেই মোটরটি বন্ধ হয়ে যাবে। তো আমার কাছে তো এখন মোটর নেই, তো আপনাদের কিছুক্ষণ পরে একটি বাল্ব সংযোগ করে দেখাবো। তো এখানে আমার কাছে ট্যাঙ্কিও নেই, ট্যাঙ্কির বদলে আমি অন্য একটি ব্যবস্থা করেছি। তো এখানে যদি দেখি, এই যে এইটা হলো আমাদের, এই তারটা থাকবে বলে একদম ট্যাঙ্কির নিচে, এই তারটি থাকবে বলে ট্যাঙ্কির মাঝ বরাবর, আর এই তারটি থাকবে হলো একদম ট্যাঙ্কির উপরে। তো আমি একটি বালতিতে পানি নিয়েছি, এটার মাধ্যমে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে এটি কাজ করে কিনা। আমরা এখন এখানে 220 ভোল্ট সংযোগ করেছি। তো এখানে মোটর হিসাবে একটি লাইট ব্যবহার করেছি। তো এখান থেকে সরাসরি নিউট্রাল সংযোগ নিয়েছি লাইটের। আর এই কন্ট্যাক্টটা যখন ধরবে, মানে কন্ট্যাক্টের আপনার এনও থেকে এই লাইটের ফেস তারটি নিয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের ট্যাঙ্কিটি চালু করে দেন লাইটটা। এখন আমাদের ট্যাঙ্কিটা ফুল আছে। ট্যাঙ্কিটা যখন ফুল আছে তখন এই যে আমাদের মোটরটা অফ আছে। তো এটা হলো আমাদের যে একদম উপরে ট্যাঙ্কির উপরে যে তার থাকবে সেটা। তো এখন দেখেন এই তার মানে পানি এখন উঠবে না, মানে লাইট অফ আছে। তো যখন আমাদের এই যে মাঝের তারটা মানে এর নিচে পানিটা চলে যাবে, তখনই যদি দেখেন সময়ত দর্শক, এই যে আমাদের লাইটটা জ্বলে উঠেছে। হ্যাঁ, তো আবার যখন আমাদের ধীরে ধীরে পানি উঠবে, মানে যে ধীরে ধীরে পানি উঠতেছে, এই ধীরে ধীরে পানি উঠতেছে, পানি উঠতে উঠতে যখন এই যে আমাদের একদম উপরে তার পর্যন্ত পানি উঠে যাবে, একদম উপরে তার পর্যন্ত যখন পানি উঠে যাবে, তখন আমাদের এই যে মোটরটি অফ হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ না বুঝতে পারলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।